মুসলমান। আচ্ছা বলুন তো দেখি, এই এলাকায় যত আলেম আছে, আমার কথা নেড়ে যাচ্ছে, অগণিত ইউটিউবার এখানে আছে, কাল বাংলা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি সমস্ত আলেম উলামাদের, 5 জুতো আমি মাথায় রাখি, তারপরে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, একটা হাদিস আমাকে দেখান। রাসূলুল্লাহ বলে গেছে, বাবা 2014 সালে ভারতে একটা সরকার আসবে, বিজেপি সরকার, প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। ও এসে আমার ইসলামের ক্ষতি করবে, আমার কোরআনের ক্ষতি করবে, আমার মসজিদের ক্ষতি করবে। আগো এরম হাদিস আছে? আছে? খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই লাউখালীর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, নবী বলে নয় নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আরে নরেন্দ্র মোদী বাপের ক্ষমতা নাই ইসলামের ক্ষতি করবে, তুই মুসলিম নামের মুনাফিক, মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, তুই নিজের হাতে দিনে একবার দুবার নয় 5 বার ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছিস। নবী বললেন যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা, নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা ইসলামের ক্ষতি করবে, তুই তো নিজে ইসলামের ক্ষতি করছিস। নবী বললেন আমি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করিনি কেন, ওরা না জেনে বুঝে আমার উপর আঘাত করে, কিন্তু মুসলমানেরা জেনে বুঝে আল্লাহর উপরে আঘাত করছে না, করে না নবীর উপরে। এ বাবু আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম মুসলমান যখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর কাছে হাত পাতবে, গোটা দুনিয়া এদের কাছে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আজ মুসলিম জাতি ভিখারি জাত হয়ে গেছে, এরা গোটা দুনিয়ার সবার কাছে হাত পাতবে, যেখানে হাত পাতলে কাজ হবে মালগুলো সেকেন্ড যাবে। কথা বলে না, মানে কোথায় গো, মসজিদে যাবে। এরা ভিখারি জাত, দুনিয়ার কাছে হাত পাতবে। এই বৈশাখ মাসের রোদ, চোখ বুলু হয়ে যাচ্ছে না, কথা বলে না। বেলা 3টে পর্যন্ত মাঠে ধান কেটেছে, গ্রামের মাস্তানরা এসে বলে গেছে বিকেল 5টা বাজবে সরবেড়ে গরুয়াটা চল যাবি, দাদা আসবে মিটিং হবে। আগো এ কাওরা যাবে না, যাবিনি, কথা বলে না, কাঁধে ধান টানে চলে গেল। ওই খ্রিস্টানের বলুন আব্বা আসরের নামাজ 4 রাকাত পড় না বাপ, বলবে আল্লাহর কি রে, সারাদিন মাঠে খেটে চোখ হলুদ হয়ে গেছে। এ হ্যাঁ না, ও দেখবেন 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে, 2 ঘন্টা 5 মিনিট। ও যদি খোদার কসম আল্লাহর ঘরে 5 মিনিট সময় দিত, গোটা দুনিয়া ওর জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে তোর হাত পেতে অভ্যেস অন্য জায়গায়, পঞ্চায়েতে পাতবি, জানিস ওকে না গেলি হারামের মাল জব কার্ডের টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। আরে হ্যাঁ না, তাহলে ও ভেবেছে ওকে না গেলি মাল পাবুনি, মসজিদে যাবুনি, তবে ওকে যাব। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না, পড়বিনি। আব্বা আমাকে দেখে শুনে বুঝে এনেছেন তো, এরা কথা বলে না রে। আমি ডাক্তার কিন্তু খুব একটা ভালো না, আমার কথা সবার সহ্য হবে তো? হাইদা কথা বলেন, হবে তো? এই শোনেন, আমি একদিন জলসা করতে এসছি না, আপনারা নিয়ে এসছেন? আপনারা নিয়ে এসছেন। আমি কিন্তু ডাক্তার, বলো কি
আরে দুনিয়ার ডাক্তার না, আমরা শরিয়াতের ডাক্তার। কিসের ডাক্তার? দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায়। কি রোগ? জ্বর, কাশি, সর্দি, ব্রঙ্কাইটিস, প্যারালাইসিস, টিবি, ক্যান্সার, কারোর পোঁদের মালা ভেঙে গেছে। হ্যাঁ না না, এই রোগ নিয়ে যায় না, যায় না। দুনিয়ার ডাক্তার এই রোগের চিকিৎসা করে। আমরা কিসের ডাক্তার? শরিয়াতের ডাক্তার। তাহলে আমাদের কাছে রোগ কোনগুলো? আমরা কোন রোগের ওষুধ দেবো, কোন রোগের চিকিৎসা করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, লটারির টিকিট কাটে, মেয়েদের দেখলি চোখ মারে। হ্যাঁ না না, আমরা এই রোগের চিকিৎসা করি। রোগ যেটা হয়েছে তার ওষুধ দেবো না, দেবো না, কথা বলে না। রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দেবো না, দেবো না। তবে আব্বা ইনজেকশন যখন ডাক্তার দেয়, আপনারা জ্ঞানী মানুষ, দেখবেন ডাক্তার ইনজেকশন দেওয়ার আগে এটুকেন তুলো নাই, তুলো, বুঝতে পারুন কি না, তুলো, ওই তুলোটা আবার একটু পানিতে ভিজিয়ে নেয়। হ্যাঁ না না, নে কি করে বলেন দিন? জ্ঞানী লোক ঠিক ধরে। এ বাবু, ও যে জায়গায় মালটা গাঁদবে ওই জায়গায় একটু ঘষে লাই। কেন বলুন তো? আরে যাতে ওই জায়গাটা নরম হয়, কোনো যন্ত্রণা না করে, রক্ত না বেরোয়, ফুলে না যায়। আবার কিছু কিছু ডাক্তার দেখবেন ইনজেকশন দেওয়ার আগে তুলো পানি তো ঘষে, ফের চামতে ভালো করে বেঁধে নেয়, যাতে করে শিরাটা ভালো দেখা যায়, গাঁথা সুবিধা হয়। হ্যাঁ না না, আর আমি ঠিক বলছি না ভুল বলছি? তা আমি শরিয়াতের ডাক্তার, আমি ইনজেকশন যখন দেবো এ মালগুলো আমি ভালো চিনি। তো আমি ইনজেকশন দেওয়ার আগে তুলো পানিতে তো ঘষবো, ফের চাম দেও বাঁধবো, যাতে শিরাটা ভালো করে দেখা যায়, ইনজেকশন দেওয়ার সুবিধা হয়। যার ভাল লাগবে না উঠে চলে যাবি, উঠে কারোর ডাকিনি আর কারোর বলিনি এখানে আমি 2 ঘন্টা ওয়াজ করবো, বসে থাকবি না, ভাল লাগলে উঠে কেটে বলবি। তবে আমি মাল আলাদা, বাঁদরামি করবি কোমর ভেঙে দেবো। কিছু কিছু মাল দেখেননি, আমার নাম শুনলি এদের ফাটে, কারিমুল্লাহ দাউদ করিস কেন বাদ দিন, বড় বড় কথা বলে, উল্টো পাল্টা বলে। তার মানে আমি যা বলবো সব তো ওই হারামখোরের বিরুদ্ধে যাবে। কথা বুঝছো না? বুঝছো না? সুদখোরকে জেনাখোর বলবো না, আল্লাহর ওলি বলবো। এই বাঁদরের বাচ্চা, 60 বছর বয়স হয়ে গেল এখনো নামাজ পড়ি না, তো জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো? পাখামি করার জায়গা পাও নাই। এ তোমাদের ইমাম নয় যে তোমাদের চুমো খেয়ে আর বোনাই বোনাই কথা বলবে। কথা বুঝতে পারেননি? আমি আপনাদের ইমাম, ইমাম বলতে গেলে ভেবে বলতে হবে, কিন্তু আমার জেনে এনেছেন আমি বেধড়ক বলা বলবো, যার না ভাল লাগবে উঠে চলে যাবে। রুগী ছটফট করলি ডাক্তার ঘাবড়ালি হবে? অপারেশন যখন চালায় মাঝে মাঝে রুগী দেখবেন ছোটকায়, ডাক্তার যদি বলে যাস কালা জিব্রাইলের ভূত ভাই, উল্লি চোখ নীল করে দেবে। আগো ও রুগী বাঁচাতে পারবে ডাক্তার? হারামখোরের বিরুদ্ধে বললি, হারামখোররা তো গায়ে জ্বালা লাগবে। তুই রেগে গেলি আমার এটা ডায়মন্ডের মাল চিনেলেন, রোজার আগের দিন অপারেশন করেছি, গোলার নাকের মারাত্মক অপারেশন। আজ 5টার সময় অপারেশন হয়েছে, ভোরের বেলাতে সেই খেয়ে রোজা করিস। মানে বুঝতে পেরেছেন? মাল আলাদা, আল্লাহ দেওয়া প্রোডাক্ট। কোন দুধ খা মায়ের লাল, হারামখোর, জেনাখোর, চিটিংবাজ, বাঁদরের বাচ্চার তোর বাপের খুশি করার জন্য এখানে বসি নাই।
আল্লাহর খুশি করার জন্য কথা বলবো, তো জ্বালা লাগলে উঠে চলে যাবি। 60 বছরে এখন হারাম খাওয়া ছাড়িস নে, 60 বছরে নামাজ পড়ি নে, 60 বছরে এখন বন্দলন গুরুবুলন ছাড়ি নে। তোর মতো মোনাফেক চিড়িংবাজ আমার ওয়াজ শুনে আমার বিরুদ্ধে কথা বললে আমার বয়ে গেল, তোর খেতিও আসবো না আর আমার বাড়িতে তোর খাওয়াবো না। কথা বুঝছেন না বোঝেন না? হক কথা বলবো না বলবো নি, সব চুবড়ে হয়েছে রে বাবা। কি গো গায়ে লাগতেছে? প্রথম থেকে খুব কড়া হয়ে যাচ্ছে, একটু সোলো গো দেবো? হ্যাঁ, জিব্রাইলির ভূ তো ভাই গো। এ বাবু তোরা বয় না, তোদের ওই ইঞ্জেকশন দেবো, অসুবিধা নেই, বস। শুরু করলি, বস। এই শোনেন, এদিকে দেখান, আগে তুলো আর পানিটা দিয়ে ঘষে দিই, নইলে মালকোটা রেগে গেলি ও লাভলি আর ক্যাশিয়ারের খুঁজে পাবো, ক্যাশিয়ার ভাইরা ভাইদের বাড়ি পালাবে। শোনেন, একটা হাদিস বলবো, আপনারা হাদিসটা শুনলি মনে মনে করবেন ইয়ে হাদিসটা তো এর আগে আমরা শুনেছি। ভাই তো শোনা হাদিস বলতেছে, কিন্তু আল্লাহর কি রে বাপ, এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো চোখ বুলু হয়ে যাবে। শোনেন, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুলে খোদা রব্বে মেহবুব আব্দুল মুত্তালিবের নাতি হাসান হুসেনের নানাজান আম্মাজান ফাতেমার আব্বাজান, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে পবিত্র রমজান মাসে জুমার দিনে মদিনার মসজিদ নববীর মেম্বারে খুতবা দিতে উঠছেন। একবার সুবহানাল্লাহ বলুন। প্রথম সুবহানাল্লাহ বলে নেন, তারপর নাউজুবিল্লাহ বলতে হবে, অসুবিধা নেই, বাঁধাচ্ছি, দাঁড়া। এই দেখেন, মসজিদে 3টে ধাপ হয়, দেখেছে? আয় আব্বা, মসজিদে 3টে ধাপ থাকে না? রাসূলুল্লাহ 3টে ধাপে পা দিলেন, 3 বার আমিন বলে উঠলেন। খুব গুরুত্ব দিয়ে শোনেন। খুতবা হয়ে গেল, আয় আব্বা নামাজ হয়ে গেল, সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর, ইতিপূর্বে বহুবার আপনি খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, কিন্তু